হাসিনা তো পালিয়ে ভারত গিয়েছে, এই সরকার যদি নির্বাচন না দিতে পারে তাদের কি পালানোর জায়গা আছে? তারা কতটা সেন্সিটিভ জায়গায় বসে আসছে তাদের ব্যাপারটা একটু চিন্তা করেন না। তাদের তো ঘুম নিদ্রা হারাম হয়ে যাচ্ছে, নির্বাচন ঠিক মতো দিতে হবে, আর না দিয়ে কি কোনো উপায় আছে? এই জায়গায় যদি আপনি আবার সেগ্রিগেটেড করেন হুইচ জামাত হুইচ বিএনপি, তাহলে তো আপনি আবার জুলাই চার্টারের বাইরে চলে যাচ্ছেন। পুলিশ তো এখন মানুষের জনগণের আস্থাহীনতায় ছিল, এটা কিন্তু রিবিল্ড করতে হবে, গিভ দেম টাইম। বিএনপি জামাত তো সব ভাগাভাগি করে নিল। আসলে আমি এগ্রি টু ডিসএগ্রি, ডিসএগ্রি টু এগ্রি, এটা আসলে আমি পাল্টাপাল্টি দিচ্ছি না। দেখুন, এখানে দুইটা ফ্যাক্টর ছিল, টু পার্টি সিস্টেম ছিল, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগ অ্যালায়েন্স, বিএনপি অ্যালায়েন্স, অ্যান্ড আওয়ামী লীগ হিডেন। তাহলে এখন আবার চলে আসলো টু পার্টি, জামাত ভার্সেস আওয়ামী লীগ। তাহলে টু পার্টি যখন হয়ে যাবে তখন আপনি দেশটাকে ভাগাভাগি করবেন কীভাবে? যারা নিগৃহীত, যারা এতদিন আপনার পায়নি কোনো কিছু, তারা কারা? জামাত অ্যান্ড বিএনপি, দ্য অফিসার্স, এসপি আপনি যেটা বলছেন, বা ইসলামী ব্যাংক বললেন। তাহলে এই দুইটা টিমই তো এতদিন তারা ডিপ্রাইভ ছিল, তাই না? তাহলে বিএনপি এন্ড জামাত, তা এখন আপনি কোত্থেকে নিয়ে আসবেন? বিএনপি এন্ড জামাতই তো, তারাই তো বাইরে ছিল, তারাই তো প্রমোশন পেয়েছে, তারাই তো আসলে বসছে। তো এই জায়গায় যদি আপনি আবার সেগ্রিগেটেড করেন হুইচ জামাত হুইচ বিএনপি, তাহলে তো আপনি আবার জুলাই চার্টারের বাইরে চলে যাচ্ছেন। ইউ ক্যান ডু দ্যাট, এটা ঠিক না। তাহলে আপনি এখন আসেন, বললেন যে লটারি করবেন। আচ্ছা, কচুয়ারটা লটারি করে চলে গেল হেলাল সাহেবের এখানে, কী লাভটা হলো? ধরে নিলাম কচুয়ারটা হলো বিএনপি, ওনারটা হলো জামাত, তা জামাত গেল কচুয়ায়, কচুয়ায় আসলো বিএনপি, আসলো এখানে। আরে ভাই, একই তো কথা, এটা নিয়ে তো তর্ক কেন? ইয়েস, আপনি যেটা বলতে পারেন ইসলামী ব্যাংক নিয়ে কেন কথা হলো? ইসলামী ব্যাংকের ইজ আইডেন্টিফাইড, ইসলামী ব্যাংকের ডিএনএ টেস্ট নিয়ে ওখানে চাকরি দেওয়া হয়েছে, সেই জন্য আইডেন্টিফাইডটা বলা হয়েছে। আর উনি যদি চাঁদপুরের ডিসিআই হেলাল সাহেব যদি না বলে যে আমি ছিলাম ছাত্র জীবনে ছিলাম, বাট আমি এখন সরকারি আমলা, হোয়াট ইজ দ্য প্রবলেম? এই ডিবেটটা আমরা আনবো কেন? এই ডিবেটটা তো আমি মনে করি না ইজ এ কারেক্ট ডিবেট। যার যেখানে ক্ষমতা বেশি সেখানে, যার যেখানে ক্ষমতা, আরে জোর যার মূল লোকটা সেই দিন চলে গেছে বলেই তো আজকে এই অবস্থাটা আসছে। এই যে আপনারা বলছেন টুকিটাকি ঘটনা হচ্ছে, ঘটনাগুলি কার কার মধ্যে হচ্ছে? বিএনপি ভার্সেস বিএনপি। এখন তসফিল ঘোষণা করার পরে এটা টোটালি চলে যাবে নির্বাচন কমিশন, তখন তো আইন স্টুপুলেট হবে যে ইফ ইউ ব্রেক দ্য রুল ইউ উইল বি ইন প্রিজন। তা সেটা তো এখনো আসে নেই। আর আমরা এই সরকারকে এতটা দুর্বল কেনই বা ভাববো? তারা কি নির্বাচন করেছে না যাচ্ছে এখনো? তারা দে আর টেকিং প্রিপারেশন আগেই তাকে দুর্বল বলতে শুরু করলেন, আর তার দুর্বল হবেই বা কেন? কিন্তু অনেকে বলতে চান যে এই 15-16 মাসে তাদের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই, শুধু এই দিকটিতে যদি বলি যেই অবস্থা, সেখানে খুব শক্তিশালী বলার কি? যেইভাবে আইন শৃঙ্খলার লোকগুলি তারা মায়ের খেয়েছে, কি ধরনের ঝড় উপর দিয়ে গিয়েছে, আর আওয়ামী লীগ কী ধরনের ম্যানুপুলেশন আর্মির উপরে করেছে, তা পুলিশ তো এখন মানুষের জনগণের আস্থাহীনতায় ছিল, এটা কিন্তু রিবিল্ড করতে হবে, গিভ দেম টাইম। এত সকালে রিবিল্ড হয়ে যায়, দেখেন না, পোশাক পাল্টাচ্ছে, মোটিভেটেড করছে। এই তা 15 মাসের মধ্যে কি অনেকটা সুস্থি হয়নি? আগামী নির্বাচন তো আর্মিও থাকবে, তো এতটা আপনারা কেন ভাবছেন যে হবে না? সবচেয়ে বড় ব্যাপার আসলে শঙ্কার কিছু নেই। না, আপনি চিন্তা করবেন, যিনি প্রধান নোবেল লরিয়েট, উনি যেই হাইটের লোক, উনি যদি নির্বাচনটা না করতে পারেন, উনি কোথায় ড্রপ করবেন? ক্র্যাশ ল্যান্ডিং হবে। আচ্ছা, হাসিনা তো পালিয়ে ভারত গিয়েছে, এই সরকার যদি নির্বাচন না দিতে পারে তাদের কি পালানোর জায়গা আছে? তারা কতটা সেন্সিটিভ জায়গায় বসে আসছে তাদের ব্যাপারটা একটু চিন্তা করেন না। তাদের তো ঘুম নিদ্রা হারাম হয়ে যাচ্ছে, নির্বাচন ঠিক মতো দিতে হবে, আর না দিয়ে কি কোনো উপায় আছে? আর কোনো বিকল্প পথ আছে? সব মিলিয়ে আই বিলিভ সুষ্ঠু হবে।